এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আজকে আসলে ট্রাভেলটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, বিকজ আমরা 4,000 টাকার মধ্যে পৃথিবীর সবচাইতে জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেসের মধ্যে একটা, যেটা হচ্ছে আইফেল টাওয়ার, সেটা প্যারিসে অবস্থিত, সেটাতে যাইতেছি। সো দিস ইজ আওয়ার বাস, দিস ইজ ফ্লিক্স বাস। মানে আমি ট্রাই করবো যে সবচাইতে সস্তায় কীভাবে ঘোরা যায় পৃথিবীটা। ওকে, সো লেটস ট্রাই টু ফাইন্ড আউট সামথিং ফ্রম দ্য বাচ। ওকে, আমি আপনাদেরকে আসলে হাজারটা ডিসঅ্যাপয়েন্টেডের মধ্যেও একটা সুন্দর একটা মোটিভেশন দিই। দেখেন এখন বাজে কত, 7টা বাজে, তাই না? 7টা 3 বাজে। বাট বেলজিয়ামের বাসে কত দেখাইতেছে জানেন? বেলজিয়ামের বাসে দেখাইতেছে আপনার 8টা 2। বুঝছেন? তার মানে আসলে আমরাই শুধু ভুল করি না, আমরাই বেকুব না, আমরাই বোকা না, এরাও আছে। সো আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেন দুইটা, এটা একটা লেন, ওইটা একটা লেন। আমাদের বাংলাদেশে যে অ্যাক্সিডেন্টগুলো হয় এর অন্যতম একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে কিন্তু লেন একটা, এটা কিন্তু একটা মহাসড়ক, মানে বড় একটা সড়ক, কিন্তু এখানে দুইটা লেন। এই সাইড দিয়ে এই সাইডের গাড়িগুলো আছে, ওই সাইড দিয়ে ওই সাইডের গাড়িগুলো আসে। সো এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম। এই জন্য আসলে বাংলাদেশে দেখবেন অ্যাক্সিডেন্ট অনেক বেশি, অ্যান্ড ইউরোপের মধ্যে অ্যাক্সিডেন্ট নাই বললে চলে, অনেক কম। সো আমাদের আসলে এটা নিয়ে একটু ভাবা উচিত। দুইটা লেন করলে আসলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেক কমে যায়। সো ইয়া, ছোট্ট একটা কী বলে রিয়ালাইজেশন। আমরা এখন আসছি বেলজিয়াম অ্যান্ড ফ্রান্সের বর্ডারে, যদিও এখানে কোনো বর্ডার নাই, জাস্ট একটা মূর্তির মতো কি যেন দিয়ে রাখছে। আমরা যেমনটা দেখি আসলে বাংলাদেশ ইন্ডিয়াতে বর্ডার পার করতে হয়, চেকিং করতে হয়, হাবিজাবি করতে হয়, এখানে কিন্তু সেটা নাই। যদি ম্যাপে দেখাই, এটা কিন্তু বেলজিয়াম আর এটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স বেলজিয়াম, এটা আমরা বর্ডারে আছি, বর্ডার পার হইলাম মোটামুটি মাত্র। দিস ইজ ইয়া জাস্ট, এটা হচ্ছে বর্ডার ছিল, বর্ডার আমরা পার হয়ে আসছি। বাট কোনো চেকিং টেকিং নাই, বিকজ সেনজেনের মধ্যে আসলে কোনো চেকিং হয় না। সো ইয়া, দিস ইজ দ্য বর্ডার বিটুইন বেলজিয়াম অ্যান্ড ফ্রান্স। মজার ফ্যাক্ট শেয়ার করি, এখানে যে এগুলো দেখতেছেন এগুলো সব কিন্তু কৃষি জমি। এগুলা ম্যাক্সিমাম জায়গাতে এই যে আমি দেখতেছি সরিষার কী বলে সরিষার মাঠ, এই যে এগুলা হলুদ, এগুলো কিন্তু সব সরিষার মাঠ। হ্যাঁ, কোথায় গেল? এই যে এগুলো সব সরিষার মাঠ। আমি ভাবতেছি কি জানেন, যদি বাংলাদেশ থেকে কৃষিকাজে প্র্যাকটিস নিয়ে আসতাম না, এদিকে এসে মানে ক্ষেত খামারি করলেও বড়লোক হয়ে যেতাম, বুঝতে পারছেন? ওকে, দীর্ঘ 4 ঘন্টা জার্নি করার পরে আমরা সেই কাঙ্ক্ষিত একটা ডেস্টিনেশনে এসে পৌঁছেছি। সেটা হচ্ছে দিস। আই ডোন্ট নো আমি তুলতে পারতেছি কিনা, আসলে এটা অনেক বড়, কভার আপ করা খুবই কঠিন। তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আইফেল টাওয়ার, এটা হচ্ছে লোকেটেড অন প্যারিস। আসলে এটা একটা ইতিহাস আছে, এটা হুদাই বানানো হয় নাই। আসলে যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে আপনার 1789 সালে, অ্যান্ড এই আইফেল টাওয়ার সেই ফ্রেঞ্চ রেভলিউশনের 100 বছর পূর্তি উপলক্ষে, 100 বছর অ্যানিভার্সারি উপলক্ষে এটাকে তৈরি করা হয়। সেটা আপনার শুরু করা হয় 1887 সালে, অ্যান্ড এটার কাজ শেষ করা হয় আপনার 1889 সালে। সো আপনার এটার ডিজাইনার ছিল হচ্ছে গুস্টাভ আইফেল। তিনি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আসলে এটার ডিজাইন করছিলেন, এই জন্য তার লাস্ট নেম হিসেবে এটাকে আইফেল টাওয়ার রাখা হয়েছে। তার নাম ছিল গুস্টাভ আইফেল, অ্যান্ড লাস্টের নাম হিসেবে, হ্যাঁ আইফেল হিসেবে এটার নাম রাখা হয়েছে আইফেল টাওয়ার। অ্যান্ড দেন এখন দেখতে পাচ্ছেন এটা আসলে কতটা জনপ্রিয়, অ্যান্ড কতটা আসলে এখানে অনেক মানুষ, এখন একটু কমই আছে, অন্যান্য সময় অনেক মানুষের ভিড় দেখা যায়, ওই দিকটাতে একটু বেশি ভিড়। সো এটার একটা ফান ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে যে আপনার
যখন সামারের টাইমে, ইউরোপে যখন সামার থাকে, রোদের টাইমে এই এই মেটালগুলা এগুলো হচ্ছে ওয়াটার আয়রন দিয়ে তৈরি। অ্যান্ড এগুলো না আপনার সামারের টাইমে এই আইফেল টাওয়ার 15 থেকে 17 সেন্টিমিটার এটা বৃদ্ধি পায়। মানে আপনার 7 থেকে 8 ইঞ্চি মতো এটা আসলে বড় হয়ে যায় আর কি। এখন যেরকম আছে ওপর দিকে সব মিলে 7 থেকে 8 ইঞ্চি বড় হয়, মানে গ্রো করে। এটা কারণ হচ্ছে ওয়াটার মেটাল হচ্ছে এমন একটা, যারা সায়েন্সে পড়েন জানেন, ওয়াটার মেটাল হচ্ছে এটার সায়েন্স হইতেছে এগুলা তাপমাত্রা পড়লে এটা হচ্ছে গ্রো করে। সো টোটালি 15 থেকে 17 সেন্টিমিটার এটা গ্রো করে। অ্যান্ড দেন আরেকটা ফান ফ্যাক্টর হইতেছে যে এখানে এটা ফান ফ্যাক্টর না, এটা হচ্ছে একটা রাশ রিয়েলিটি। এটা কিন্তু 1909 সালের দিকে এটা বন্ধ করার একটা পর্যায়ে চলে আসছিল, মানে এটা ভেঙে ফেলার একটা অ্যাটেম্প নিছিল। বিকজ অফ তখনকার সময় আসলে মানুষ বলতো নাকি এটাকে নাকি একটা আয়রন মনস্টারের মতো দেখতে, এটার কোনো শেফ নাই, কিছু নাই, মানে একটা মনস্টারের মতো দেখতে। এই জন্য আসলে ওরা এটাকে ভেঙে ফেলতে চাইছিল। বাট মজার ফ্যাক্ট হচ্ছে এটা আসলে তখন সেফ পাইছিল, কারণ হচ্ছে যে 1903 সালে এটাকে আসলে আপনার রেডিও টেলিগ্রাফি হিসাবে ইউজ করা হতো। অ্যান্ড দেন 1906 সালে এটাকে আসলে মিলিটারি রেডিও টাওয়ার হিসেবে আসলে এটাকে ইউজ করতো। অ্যান্ড দেন যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন নাকি আইফেল টাওয়ার ফ্রান্সকে অনেকভাবে হেল্প করছিল, মানে রক্ষা করার জন্য এটা অনেক কাজে লাগছিল। সব মিলে 1909 সালে আসলে একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়, বাট এই সব কিছু বিবেচনায় রেখে এটাকে আসলে ওরা ডিস্ট্রয়েড করে না, তাই পর্যন্ত এখন পর্যন্ত এটাই আছে। অ্যান্ড সেই সময়কার অনেকেই বলতো এটাকে নাকি খুবই আগলি দেখায়, খুব ভালো লাগে না। বাট এখানে প্রতিদিন 20 থেকে 25 হাজার মানুষ ভিজিট করতে আসে। সামারে এটার সংখ্যা দাঁড়ায় আপনার 30 থেকে 35 হাজার। আপনি বুঝতে পারতেছেন একটা টাওয়ার দেখতে মানুষ 20 থেকে 25 হাজার মানুষ প্রতিদিন আসে, যে আমার মতো অনেক দূর দূরান্ত থেকে। সো অ্যান্ড আপনারা আরেকটা জিনিস জানলে অবাক হবেন যে এই আইফেল টাওয়ার যখন নির্মিত হয়, মানে 1889 সাল থেকে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই আইফেল টাওয়ারে সর্বমোট 30 কোটি মানুষ ভিজিট করছে, যেটা কিনা লাস্ট ইয়ারে আপনার 2024 সালে এটার সংখ্যা ছিল আপনার 60 লক্ষ মানুষ। ইয়েস, 60 লক্ষ মানুষ এখানে ভিজিট করছে 24 সালে। আমি জাস্ট ভাবতেছি যে এত মানুষ জাস্ট এই লোহার একটা ইয়ে দেখতে আসছিল কেন, বা আসে কেন, এটা আসলে খুবই ইন্টারেস্টিং। বাট ইয়া, ওকে, আসলে এগুলা ভালোবাসা না কিসের তালা, ভালোবাসা আটকাই রাখার তো ভালোবাসা নাকি এগুলাতে আটকে রাখে। এটা কি লাপিতা প্লাস কুপিতা? ও, আসলে জীবনে আমরা কি করলাম, আমাদের ভালোবাসা টালোবাসা কিছু নাই, এই জন্য তালা মারতে পারতেছি না আজকে। তালা তো আনি নাই ভাই। সুন্দর তো, এগুলো শিরকের মধ্যে পড়ে, কিন্তু আসলে দেখতে সুন্দর। You cut me open, I keep bleeding, I keep